এই কার্তিক মাসে শেষ হয়। আমাদের যারা বৈষ্ণব যারা দ্বাদশ সঙ্গে তিলক ধারণ করেন, 12টা তিলক আমরা দেহ যখন ধারণ করি তখন শেষে একটা তিলক দিই, সেই তিলকটাকে বলা হয় কোটিতে দামোদরায় নমঃ। কোটিতে মানে কোমরে, পিছনে কোমরে যখন এই তিলকটা দিই তখন আমরা বলি কোটিতে দামোদরায় নমঃ, অর্থাৎ শেষ তিলক। অর্থাৎ 12টা মাস 12টা তিলকের নামে আছে, ঠিক আছে। এই জন্য দামোদর মাসটা আমরা বৈষ্ণব তত্ত্বে বলে থাকি দামোদর মাস, শেষ মাস, বছরের শেষ। কিন্তু এটাকে বলছে এই কার্তিক মাসটা হলো রাধারানীর মাস। কার মাস? কার্তিক মাস হলো রাধারানীর মাস, আর অগ্রহায়ণ মাস হলো আমার ভগবান কৃষ্ণচন্দ্রের মাস। তাই বলছে ন কার্তিক সম মাসম ন সত্যং সমং যুগং ন তৃতীয় ন বেদং সদৃশ্যং শাস্ত্রং ন পুণ্য তীর্থং গঙ্গায়া সমং। কার্তিক মাসের সমান আর মাস নেই, কার্তিক মাসের সমান মাস নেই। দেখবেন রমজান মাসে মুসলমানরা রমজান মাস কি সুন্দর, তারা এক মাস ব্রত উদযাপন করে, তাদের কাছে রমজান মাসটা সবথেকে পবিত্র মাস। ঠিক তদ্রূপ আমাদের হিন্দু সনাতন ধর্মে আমাদের কাছে এই কার্তিক মাসটা একটি পূর্ণ মাস। এই পূর্ণ মাস সবথেকে আমাদের শ্রেষ্ঠ মাস। যত রকম এই কার্তিক মাসে দেখবেন সাধন ভজন নাম কীর্তন তপ জপ, এমনকি বৃন্দাবনে সমস্ত যারা পরিক্রমা এই কার্তিক মাসে, এই মাসে রামায়ণ মহাভারত সব পড়া হচ্ছে বিভিন্ন জায়গায়, প্রত্যেকটা দেবালয়ে মঠ মন্দিরে বাড়িতে। তাই কার্তিক মাসের সময় মাস নেই। তাই বলছে বেদের সমান সত্য যুগের সমান আর যুগ নাই, অন্য তীর্থস্থান নাই, শাস্ত্রে বর্ণনা করে বলে দিয়েছে এগুলো। তাই এই কার্তিক মাসে অধিকতম নাম কীর্তন যারা জপ করছে তারা বেশি করে জপ করছে, ভগবানের সেবা দিচ্ছে। আর এই কার্তিক মাসে দীপদান, নিত্য দীপদান। এই মাসে কিছু বিধি আছে, চাতুর্মাস ব্রত হিসেবে আমরা যেমন কিছু বিধি নিষেধ পালন করে আসছি, যেমন শ্রাবণ মাসে শাক খেতে নেই চাতুর্মাস ব্রততে, ভাদ্র মাসে দই খেতে নেই, আশ্বিন মাসে দুধ খেতে নেই, আর এই কার্তিক মাসে অড়ার কড়াই খেতে নেই। চাতুর্মাস ব্রত হিসেবে 4টে বর্জন। অধিকতম যারা উর্জাব্রত করছে, কি ব্রত? উর্জাব্রত করছেন, তাদের ক্ষেত্রে আবার একটু পরিবর্তন করেছেন। উর্জাব্রত যারা করেছেন তারা অনেক সময় দেন টবুরা চুল দাড়ি কাটছে না, হ্যাঁ, আবার বাড়িতে কলমি শাক, পটল, বেগুন, বহুবীজ জাতীয় ফল, বহুবীজ জাতীয় সবজি, মিষ্টি, আমাদের লবণাক্তযুক্ত খাবার, এগুলো সমস্ত সিম